রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রু ইয়াউমিন তালাআত আলাইহি আশ-শামসু ইয়াউমুল জুমআহ। চিৎকার মারে বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে সমস্ত দিনে সূর্য উদিত হয়, যে সমস্ত দিনে আল্লাহ তাআলা সূর্য উদিত করেছেন, এই সমস্ত দিনের মধ্যে আল্লাহ তাআলার কাছে সম্মানিত, মর্যাদাপূর্ণ, উত্তম দিন হচ্ছে জুমার দিন। কিছু মাস আল্লাহ পাকের কাছে দামি, কিছু বছর আল্লাহ তাআলার কাছে দামি, কিছু সময় আল্লাহ তাআলার কাছে দামি, কিছু মিনিট আল্লাহ তাআলার কাছে দামি, কিছু সেকেন্ডও আল্লাহ তাআলার কাছে দামি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রু ইয়াউমিন তালাআত আলাইহি আশ-শামসু ইয়াউমুল জুমআহ। যে সমস্ত দিনে সূর্য উদিত করা হয়েছে, সূর্য উদিত হয়েছে, সেই সমস্ত দিনের মধ্যে উত্তম দিন, শ্রেষ্ঠ দিন ইয়াউমুল জুমআর দিন, অর্থাৎ শুক্রবার দিন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খুলিকা আদম। এই জুমার দিনে আল্লাহ পাক হযরত আদি পিতা, আমাদের আব্বা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন, বানাইছেন। খুলিকা আদম, আল্লাহ তাআলা এই শুক্রবার দিন, এই জুমার দিন, আচ্ছা এই জুমার দিনেই আল্লাহ কি করছেন? আদম সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ বলতেন না? আচ্ছা বলেন তো, আদমের সৃষ্টি কোন বারে? জুমাবারে। কি বারে? জুমাবার। বুঝেন? শুক্রবার। জুমাবার কি? শুক্রবার। তাহলে আদম আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, বানাইছেন কোন বারে? জুমাবারে। ওয়া আলাইহি উদখিলাল জান্নাহ। এবং আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে প্রবেশ করিয়েছেন, জান্নাতে দাখিল করেছেন এই শুক্রবারে। আদম সৃষ্টি কোন বারে? জান্নাতে প্রবেশ কোন বারে? ওয়াফিহি উখরিজা মিনহা। এবং জান্নাত থেকে বের করেছেন এই জুমাবারে। সুবহানাল্লাহ। বুঝতেছেন? আল্লাহ। তাহলে হযরত আদম বানানো শুক্রবার। একটা কথা আমাদের সমাজে প্রচলিত আছে, যে কথাটা আমাদের সবার জানা দরকার, যে কথাটা আমরা এইভাবে উদ্ঘাটন করি, এইভাবে আমরা বলি যে দুনিয়া কিয়ামত হবে 10ই মুহররম শুক্রবার। কথাটা স্পষ্ট না। কথাটা কি না? স্পষ্ট না। মুহররমের 10 তারিখ ধরে কোন রকমের বর্ণনা পাওয়া যায় না। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালা তাকুমুস সাআতু ইল্লা ফি ইয়াউমিল জুমআহ। রাসূল বলেন, ওয়ালা তাকুমুস সাআতু ইল্লা ফি ইয়াউমিল জুমআহ। কিয়ামত সংগঠিত হবে না শুক্রবার দিন ছাড়া। সুবহানাল্লাহ। আপনারা আসতে পারেন। কিয়ামত সংগঠিত হবে কোন বার? যতদিন পর্যন্ত শুক্রবার না আসবে ততদিন পর্যন্ত কিয়ামত। জোরে বলেন না। ওয়াজ বুঝতেছেন নি বা? আমি যে ওয়াজ করলাম, আমার ওয়াজ বুঝলে কইলেন, না যদি না বুঝুন নি তারপরে কইলেন যে হুজুর বুঝলাম না। তা বুঝলে সুবহানাল্লাহ হইতে নিনি। আর একটু জোরে কওয়া। বুঝলেন না নি? তো নবীজি বললেন, কি করলেন? নবীজি বললেন, ওয়ালা তাকুমুস সাআতু ইল্লা ফি ইয়াউমিল জুমআহ। শুক্রবার ছাড়া কিয়ামত হবে না, অর্থাৎ শুক্রবারে কিয়ামত সংঘটিত হবে। এখানে কি আসছে মুহররমের 10 তারিখে কিয়ামত হবে? আমরা যে মাসটির মধ্যে আছি, মাসটি হচ্ছে বড় বরকতের মাস। বরকতের মাস হিসাবে আল্লাহ তাআলা কোরআনে কারীমেও আমাদেরকে জানায় দিয়েছেন যে সমস্ত মাসগুলো আল্লাহর পছন্দের হয়, আল্লাহ যে সমস্ত মাসকে মনোনীত করেন, যে সমস্ত মাসকে আল্লাহ পছন্দ করেন, আল্লাহর পছন্দের মাসগুলোকে যে মানুষেরা
শ্রদ্ধা এবং সম্মানের সাথে গ্রহণ করে এবং সেই মাসগুলোর সম্মান ধরে রাখে, আল্লাহ পাক বলেন সে সমস্ত মানুষের অন্তর, সে সমস্ত মানুষের কলিজা, সে সমস্ত মানুষের হৃৎপিণ্ড, সে সমস্ত মানুষের কলব, সে সমস্ত মানুষের হৃদয়ে তাকওয়ায় ভরা। আরো আসতে বলেন। আল্লাহ পাক বলছেন وَمَن يُعَظِّمْ شَعَائِرَ اللَّهِ فَإِنَّهَا مِن تَقْوَى الْقُلُوبِ। আল্লাহ পাক বলছেন যারা আমার মাসকে সম্মান দেখায়, আমার নিদর্শনগুলোকে যারা সম্মান করে, আমি যেহেতু সম্মান করি সেক্ষেত্রে আমার বান্দারাও সম্মান করে, আমি আল্লাহ পাক বলে দিচ্ছি فَإِنَّهَا مِن تَقْوَى الْقُلُوبِ, তাদের অন্তরের ভিতরে অবশ্যই অবশ্যই তাকওয়া, আল্লাহর ভয় তাদের অন্তরে আছে। এই কথাটি বলেছেন কে? আরো জোরে আওয়াজ করে বলেন কে? আল্লাহ। তাহলে আল্লাহ পাকের কাছে এটা সম্মানিত একটি মাস। মাসের নাম মুহররম। বলেন মাসের নাম মুহররম, সম্মানিত মাস। এই মাসকে ঘিরে, এই মাসকে যুক্ত করে আসমান এবং জমিনের মালিক আপনি আমার খালিক আল্লাহ এমন কিছু রহস্যময় ঘটনা এই মাসে ঘটাইয়াছেন যা অতুলনীয়, এবং এই মাসটাকে আল্লাহ তাআলা এত সম্মানিত করেছেন। এজন্য এই মাসে আল্লাহ পাক অনেক বরকতি ঘটনা আল্লাহ পাক এই মুহররম মাসে ঘটাইছেন। এই মাসে আল্লাহ তাআলা যে সমস্ত ঘটনাবলী লিপিবদ্ধ করেছেন, আল্লাহ পাকের আর 11টা মাসের ভিতরে এত ঘটনা আল্লাহ তাআলা লিপিবদ্ধ করেন নাই যে ঘটনা আল্লাহ তাআলা এই মুহররম মাসেই লিপিবদ্ধ করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিম শরীফের রিওয়ায়াত, হাদিসটি মুসলিম শরীফ কোট করেছেন। রাসূলুল্লাহ হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রু ইয়াউমিন তালাআত আলাইহি আশ-শামসু ইয়াউমুল জুমআহ। চিৎকার মারে বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে সমস্ত দিনে সূর্য উদিত হয়, যে সমস্ত দিনে আল্লাহ তাআলা সূর্য উদিত করেছেন, এ সমস্ত দিনের মধ্যে আল্লাহ তাআলার কাছে সম্মানিত, মর্যাদাপূর্ণ, উত্তম দিন হচ্ছে জুমার দিন। কিছু মাস আল্লাহ পাকের কাছে দামি, কিছু বছর আল্লাহ তাআলার কাছে দামি, কিছু সময় আল্লাহ তাআলার কাছে দামি, কিছু মিনিট আল্লাহ তাআলার কাছে দামি, কিছু সেকেন্ডও আল্লাহ তাআলার কাছে দামি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রু ইয়াউমিন তালাআত আলাইহি আশ-শামসু ইয়াউমুল জুমআহ। যে সমস্ত দিনে সূর্য উদিত করা হয়েছে, সূর্য উদিত হয়েছে, সেই সমস্ত দিনের মধ্যে উত্তম দিন, শ্রেষ্ঠ দিন ইয়াউমুল জুমআর দিন, অর্থাৎ শুক্রবার দিন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খুলিকা আদম। এই জুমার দিনে আল্লাহ পাক হযরত আদি পিতা, আমাদের আব্বা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন, বানাইছেন। খুলিকা আদম, আল্লাহ তাআলা এই শুক্রবার দিন, এই জুমার দিন, আচ্ছা এই জুমার দিনেই আল্লাহ কি করছেন? আদম সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ বলতেন না? আচ্ছা বলেন তো, আদমের সৃষ্টি কোন বারে? জুমাবারে। কি বারে? জুমাবার। বুঝেন? শুক্রবার। জুমাবার কি? শুক্রবার। তাহলে আদম আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, বানাইছেন কোন বারে? জুমাবারে। ওয়া আলাইহি উদখিলাল জান্নাহ,
এবং আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে প্রবেশ করিয়েছেন, জান্নাতে দাখিল করেছেন এই শুক্রবারে। তা আদম সৃষ্টি কোন বারে? জান্নাতে প্রবেশ কোন বারে? ওয়াফিহি উখরিজা মিনহা, এবং জান্নাত থেকে বের করেছেন এই জুমাবারে। বুঝতেছেন? আল্লাহ। তাহলে হযরত আদম বানানো শুক্রবার। একটা কথা আমাদের সমাজে প্রচলিত আছে, যে কথাটা আমাদের সবার জানা দরকার, যে কথাটা আমরা এইভাবে উদ্ঘাটন করি, এইভাবে আমরা বলি যে দুনিয়া কিয়ামত হবে 10ই মুহররম শুক্রবার। কথাটা স্পষ্ট না। কথাটা কি না? স্পষ্ট না। মুহররমের 10 তারিখ ধরে কোন রকমের বর্ণনা পাওয়া যায় না। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালা তাকুমুস সাআতু ইল্লা ফি ইয়াউমিল জুমআহ। রাসূল বলেন, ওয়ালা তাকুমুস সাআতু ইল্লা ফি ইয়াউমিল জুমআহ, কিয়ামত সংগঠিত হবে না শুক্রবার দিন ছাড়া। সুবহানাল্লাহ। আপনারা আসতে পারেন। কিয়ামত সংগঠিত হবে কোন বার? যতদিন পর্যন্ত শুক্রবার না আসবে ততদিন পর্যন্ত কিয়ামত। জোরে বলেন না। ওয়াজ বুঝতেছেন নি বা? আমি যে ওয়াজ করলাম, আমার ওয়াজ বুঝলে কইয়া না, যদি না বুঝুন নি তারপরে কইয়ান যে হুজুর বুঝলাম না। তা বুঝলে সুবহানাল্লাহ হইতে নিনি, আর একটু জোরে কওয়া। বুঝলেন না? তো নবীজি বললেন, কি করলেন? নবীজি বললেন, ওয়ালা তাকুমুস সাআতু ইল্লা ফি ইয়াউমিল জুমআহ, শুক্রবার ছাড়া কিয়ামত হবে না, অর্থাৎ শুক্রবারে কিয়ামত সংঘটিত হবে। এখানে কি আসছে মুহররমের 10 তারিখে কিয়ামত হবে? কি আসছে? জুমার দিন শুক্রবারে কিয়ামত হবে, মুহররমের 10 তারিখে না, জুমার দিন। আমরা এই হাদিস থেকে কিছু তথ্য সংগ্রহ করব। এখন অলরেডি আমরা অনেক তথ্য এই হাদিস থেকে সংগ্রহ করেছি। তার ভিতরে আল্লাহ তাআলা যে মাসটা আমাদেরকে দিয়েছেন, এই মাসটির সাথে সৃষ্টির রহস্য আছে। এই মাসের সাথে কিসের রহস্য আছে? সৃষ্টির রহস্য আছে। কেমন সৃষ্টির রহস্য? আল্লাহ পাক এই মুহররমের 10 তারিখে শুক্রবারে আল্লাহ তাআলা আদমকে বানাইছেন। তাহলে এই মাসে আদমকে বানাইছেন, সৃষ্টির সাথে এই মাসের সম্পর্ক আছে না নাই? আল্লাহ এই মাসের সাথে সৃষ্টির রহস্য করে দিলেন। এই মাসের সাথে মানুষের ইবাদতের সম্পর্ক লাগাই দিয়েছেন। কেমনে কেমনে? এই মাসের সাথে কেমনে লাগাইছেন? আরবি মাসের এবং আরবি চাঁদের মাসের প্রথম মাসের নাম মুহররম। বলেন না? মুহররম। এই মুহররম মাসের ভিতরে আল্লাহ তাআলা আমাদের ইবাদতের সাথে সমন্বিতভাবে লাগাইয়া দিয়েছেন। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আমাদের ইসলামে দ্বীনের খুঁটি কয়টা? বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন। তাহলে এই ইসলামের বুনিয়াদ 5টা স্তম্ভের ভিতরে একটা হচ্ছে রমজানের রোজা, আছে না নাই? আছে না নাই? আরেকটা হলো হজ করা, আছে না নাই? এই মাসগুলো সম্মানিত মাস। এই মাসের সাথে আল্লাহ তাআলা ইবাদতকে লাগাইয়া দিয়েছেন। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই মাসগুলো সম্মানিত মাস। এই মাসটা আল্লাহ তাআলার কাছে বড় পছন্দের মাস। এই মাসে যারা সম্মান করবে, এই মাসের সাথে যাদের তাআল্লুক হবে, এই মাসকে যারা আল্লাহ যেমন পছন্দ করে আল্লাহ পাক আমাদেরকে মাস দান করছেন, এই মাসটা যদি কোনো মানুষ সম্মানিত মাস হিসেবে গ্রহণ করে নেয়, এই মাসটাকে কেউ যদি মর্যাদাপূর্ণ মাস বানায় নেয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক তার মর্যাদা বাড়ায় দিবেন, তার পিছনের 1 বছরের সগীরা গুনাহ মাফ করে দিবেন। এই মাসের সাথে যাদের তাআল্লুক আর সম্মান আর মর্যাদা যাদের একবারে লাগালাগি থাকে, এই মাসে ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম,
আল্লাহ পাক বলছেন এই মাসে যারা জুলুম করে না, এই মাসে যারা নিজেদেরকে নিজেরা জুলুম করে না, এই মাসে যারা মানুষদেরকে অপরাধী বলে মারধর করে না, এই মাসে যারা অহংকার করে চলে না, এই মাসে যারা গালাগালি করে না, এই মাসে যারা মিথ্যা বলে না, এই মাসে যারা গীবত সাকায়াত করে না, এই মাসে যারা তাদের জবানকে সংযত রাইখা চলে, এই মাসটাকে যেহেতু মুহররমুল হারাম সম্মানিত মাস, এই মাসটাকে যদি কোনো ব্যক্তি যদি সম্মান করে যদি চলতে পারে, তাহলে এই মাসের বরকতে আল্লাহ পাক তার ইবাদত আমলগুলো পরবর্তী মাসের জন্য আল্লাহ তাআলা সহজ বানায় দিবে। পরবর্তী মাসগুলো তার জন্য হবে সহজ আর সরল। কারণ মানুষ যখন কঠিন কাজ করতে করতে অভ্যস্ত হয়ে যায়, তখন কঠিন কাজ তার কাছে আর কঠিন মনে হয় না, সব সহজ মনে হয়ে যায়। জুড়ে বলেন, তখন এগুলো সহজ মনে হয়ে যায়। এজন্য এই মাসটাকে আল্লাহ পাক বলছেন তোমাদের জন্য সম্মানিত করেছে। কেন সম্মানিত করেছেন? আল্লাহ পাক বলেন, বান্দারে আমি আল্লাহ পাক তোমাদের মর্যাদাকে বৃদ্ধি করার জন্য এই সম্মানিত মাস দান করছি। এটা সম্মানিত মাস, মর্যাদা বৃদ্ধির মাস। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এটা সম্মানিত মাস, তোমাদের মর্যাদা বৃদ্ধি করবেন কে? আর জোরে আওয়াজ করে বলেন কে? এই মাসে আল্লাহ তাআলা আমাদের মর্যাদা বাড়ায় দিবেন। এজন্য এই মাসটাকে কারা কারা সম্মান করতে রাজি, একটু হাতের উপর করে দেখান। বিল্লাহি তাকবীর, বিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলার কাছে ওয়াদা হয়ে গেছে, এই মাসগুলোর সাথে আমরা কোনো সাংঘর্ষিক, কোনো গালাগালি, মারামারি, হানাহানি কোনো কিছু করব না, যে আল্লাহ আমাদের উপরে নারাজ হয়ে যায় এমন কাজ করব না। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে সূরাতুল বাকারার 217 নম্বর আয়াত, বলেন কত নম্বর আয়াত? 217 নম্বর আয়াত সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ তাআলা একটা আয়াত নাযিল করেছেন, যে আয়াতটা বড় দামি আয়াত, দামি আয়াত। সুবহানাল্লাহ, যে আয়াতটা বড় দামি আয়াত, যে আয়াতটাকে আল্লাহ তাআলা দামি আয়াত করেছেন। এই আয়াতটা যদি আপনারা শুনেন তাহলে আপনারা অবাক হয়ে যাবেন। এই আয়াতটা হচ্ছে ইসআলুনাকা আনিশ শাহরিল হারামি কিতালুন ফীহি কুল কিতালুন ফীহি কাবীর ওয়া সাদ্দুন আন সাবিলিল্লাহি ওয়া কুফরুন বিহি ওয়াল মাসজিদিল হারাম وإخراج أهله منه أكبر عند الله والفتنة أكبر من القتل। এই আয়াতটা আল্লাহ তাআলা কেন নাযিল করেছেন? শানে নজুলটা যদি আমরা একটু বুঝতে পারি তাহলে বুঝবো এই আয়াতটার দাম কত। এই আয়াত আল্লাহ তাআলা নাযিল করেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট একটা দলকে প্রতিনিধি বানায়া আল্লাহ পাক কুরাইশদের কাছে, নবীজি কুরাইশদের কাছে পাঠাইলেন। কুরাইশদের গতিমতি সংরক্ষণ করার জন্য, পর্যবেক্ষণ করার জন্য। কারণ কুরাইশদের অবস্থান তখন ভালো না। কুরাইশদের তাদের পরিণতি এমন হয়েছে যে কুরাইশরা তারা জুলুমবাজি করে, মানুষের হক নষ্ট করে, মানুষদের অত্যাচার করে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট একটা প্রতিনিধি দল বের করলেন, বের করে বললেন, তার মধ্যে যিনি প্রতিনিধি করেছেন আব্দুল্লাহ ইবনে জাহশ রাদিয়াল্লাহু তাআলা নুকে আমির বানায়া পাঠাইলেন। দেখো, পর্যবেক্ষণ করো এদের অবস্থা জানো। ছোট্ট একটা দল বের হয়ে গেছেন কুরাইশদের কাছে। যাওয়ার পরে কুরাইশদের দলের সাথে দেখা হয়ে গেছে। তাদের সাথে কথা বলতে বলতে এক সময় লাইগা গেছে, এক সময় ঝগড়া শুরু হয়ে গেছে, হাতাহাতি শুরু হয়ে গেছে। কিন্তু এই মুসলমানের দল আব্দুল্লাহ ইবনে জাহশ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী যারে পাঠাইছেন প্রতিনিধি কইরা, তারা কুরাইশদের সাথে ছোট্ট একটা যুদ্ধ হওয়ার পরে কুরাইশদের একজনকে কতল করছেন, নিহত করছেন। নিহত করার পরে এবার ওই মক্কার মুসলমান কাফেরেরা এবার দেখে বলে, ও মক্কার লোকেরা, মুহাম্মদ সম্মানিত মাসকেও সম্মান দেয় না,
সম্মানিত মাসেও মুহাম্মদের লোকেরা মানুষ হত্যা করে, নাউজুবিল্লাহ বলেন। মুহাম্মদ সম্মানিত মাসেও মানুষ হত্যা করে, এটা তোমাদেরকে জানাইলাম। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বল সহকারে এই কাফেররা যাইয়া বলতেছে এরা সম্মানিত মাস বুঝে টুঝে না, এরা মানুষ হত্যা করা শুরু করে দিছে। এর মধ্যেই কিছু মুসলমান একটু উদ্বিগ্ন হয়ে গেছে, মানে একটু সাইড হয়ে গেছে, আলাদা হয়ে যাইতেছে। কি ব্যাপার? আছে না আমাদের সমাজে তো এরকম আছে, ঠিক না রে? ঠিক। ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক টাকার কারণে এক ভাই আরেক ভাইয়ের কাছে আরেকজনের কাছে বিক্রি হয়ে যায়, ঠিক না বেটি? পরে যান আমরা কাম করে না, আমরা হাসি লগে। এরকম হয় কিনা? জোরে বলেন না, এরকম হয় না? ওই যান কাজ করেন কি হয়, সমস্যা নাই, এর ফুটকি দিয়ে কি আমরা বাইকটা বলা বাদ দাম লাগবে, আমি লগে আসি, আমি তো তারে চিনি, ঠিক না বেটি? আল্লাহ মাফ করুক, সব একটা বাড়িয়ে গেছে অন্যরকম। যাই হোক, বলেন সমস্যা নাই। তো আলাদা উত্তীর্ণ হয়ে যাইতেছে, তখনই কি আপনারা আমার দিকে তাকায়েন, তাহলে আমার ওয়াজে কোন যাইতেছে, বিক্রি দেখতেছে না, টিকে দেখতেছে, বুঝতেছি না। যাই হোক, যে কথা বলছিলাম, তো এইভাবে যখন শুনছে যে মুসলমানরা সম্মানিত মাসে হত্যা করে, অথচ ওই মাসটা রবিউল সানি ছিল, মানে রজব মাসের আগের মাস। রজব মাসের আগের মাসে ঘটনাটা ঘটছে, কিন্তু তারা টাইনা নিয়ে বলতেছে মাসটা রজব মাসেই করছে। রজব মাস হচ্ছে সম্মানিত মাস, আর সম্মানিত মাসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই সম্মান করে না, আমরা কি তা করতাম? তখনই লোকেরা যখন আসা শুরু করে দিছে, কাফেররাও জিজ্ঞেস করে, মুসলমানেরাও জিজ্ঞেস করে। কি জিজ্ঞেস করে? আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলতেছেন, ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারামি কিতালিন ফীহি, তারা আপনাকে হারাম মাস সম্পর্কে এবং এই মাসে যুদ্ধ করা সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করে। হারাম মাস সম্পর্কে, অর্থাৎ এই মাসে যুদ্ধ করা যাবে কিনা, এ কথা রাসূল আপনাকে মক্কার লোকেরা কাফেররা জিজ্ঞেস করে। আপনি বলেন, কুল কিতালুন ফীহি কাবীর, এই মাসে যুদ্ধ করা বড় অপরাধ। সুবহানাল্লাহ বলেন। তখন নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামের দলে হত্যা করছে বলে কি এটা জায়েজ হইছে নাকি? কথা বলেন না, জায়েজ হইছে। কিন্তু তারা মুনাফিকি কইরা নবীজির কাছে এসে বলে, আপনারা বলছেন সম্মানিত মাস, তাহলে সম্মানিত মাসে কি যুদ্ধ করা যায়, মানুষ হত্যা করা যায়? এ ব্যাপারে আল্লাহ বলেন যে আপনাকে জিজ্ঞেস করতে তো তারা আসবে, তখন আপনি বলবেন কুল কিতালুন ফীহি কাবীর, এই মাসে যুদ্ধ করা বড় অপরাধ। সুবহানাল্লাহ বলেন। এই মাসে যুদ্ধ করা কি? এই মাসে যুদ্ধ করা বড় অপরাধ। তবে যে ঘটনাটা ঘটেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্তুষ্ট হন নাই, তিনি এ ব্যাপারে তাদেরকে নবীজি কথা বলছেন, তাদেরকে লবক করছেন যে তোমরা ঠিক করো নাই, তোমাদেরকে পাঠাইছি তো পর্যবেক্ষণ করার জন্য, তোমাদেরকে হত্যা করতে তো পাঠাই নাই, হত্যা করলে কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধমকাইলেন। তারপরে ইনশাআল্লাহ তাআলা বলেন, ওয়াসাদ্দুনা আন সাবিলিল্লাহি ওয়া কুফরুম বিহি ওয়াল মাসজিদিল হারাম। সুবহানাল্লাহ বলেন। তারপরে আল্লাহ তাআলা সুন্দরভাবে আমাদেরকে জানায় দিলেন যে ওয়াসাদ্দুনা আন সাবিলিল্লাহ, যারা আল্লাহর পথে বাধা দেয়, বলেন আল্লাহর পথে, যারা আল্লাহর পথে বাধা দেয়, এটা যুদ্ধের চাইতে মানুষ হত্যার চাইতেও বড় অপরাধ। সুবহানাল্লাহ বলেন। এটা যুদ্ধের চাইতেও মানুষ হত্যার চাইতেও কি বড় অপরাধ। ওয়াসাদ্দুনা আন সাবিলিল্লাহ, যারা আল্লাহর পথে বাধা দেয়, আল্লাহর পথে মানুষকে আসতে দেয় না, আল্লাহর পথে টাকা বিছায় দেয়, মানুষদেরকে ইবাদত থেকে বঞ্চিত করে, আল্লাহ বলেন এটা মানুষ হত্যার চাইতেও জঘন্যতম বড় অপরাধ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা এই আয়াত দিয়ে বুঝাই দিয়েছেন, ওই কাফের মুনাফিকদেরকে বুঝাইছেন, ও নিজের বেলায় সব জায়েজ, আর অপরের বেলায় ঠন টনা ঠন। তোমরা যে মানুষদেরকে আল্লাহর পথে বাধা দিছো, ওই এগুলো তোমাদের শরম হয় না? তোমরা তো এর চাইতে বড় অপরাধী। সুবহানাল্লাহ বলেন। তোমরা তো তার চাইতে বড় অপরাধী। নিজেদের অপরাধ নিজেরা গোপন রাখো, মনে করো না আরেকজনের অপরাধ করলে তাড়াতাড়ি গিয়া গিয়া কয়ে দেয় অমুকে চুরি করছে, অমুকে লুচ্চামি করছে, অমুকে ধরা খাইছে। তুমি যে কত জায়গায় লুচ্চামি করছো, তুমি যে কত জায়গায় ধরা করছো, তুমি যে কত জায়গায় যে আকাম কুকাম করছো, এটা তো তুমি কারোর সাথে বলো না। কথা বলেন না, এটা তো তুমি বলো না। আর একজনের আকাম কুকাম কইছে, এটা দেখা তোমার বলতে ভালো লাগে, কিন্তু তুমি আকাম কুকাম করলা, এটার লাগে তুমি তো লজ্জিত হইলে না কোনোদিন। সুবহানাল্লাহ বলতেন না নাকি? আল্লাহ তাআলা এই আয়াতটাই তারপরে বলছেন ওয়াসাদ্দুনা আন সাবিলিল্লাহ,
তোমরা যে আল্লাহর পথে বাধা দাও, এটা তো বাধা দেওয়াটা তো যুদ্ধের চাইতেও বড় অপরাধ। সুবহানাল্লাহ বলেন। ওয়া কুফরুম বিহি, তারপর আল্লাহ তাআলা বলছেন তোমরা তো আল্লাহকে অস্বীকার করেছ, তোমরা আল্লাহকে পর্যন্ত অস্বীকার করছো। কাফেররা, তাদের নাম কাফের রাখা হয়েছে কেন লাগে জানেন? কাফের অর্থ কি জানেন? অস্বীকারী। বলেন কাফের অর্থ কি? অস্বীকারী। এজন্য এদের নাম কাফের। এরা আল্লাহ অস্বীকার করে, এরা আল্লাহ চিনে না, এরা আল্লাহকে খুঁজে না, এরা আল্লাহ খুঁজে না। এজন্য আল্লাহ তাআলা বলছেন তোমরা কি জিজ্ঞেস করো হারাম মাসে যুদ্ধ করা এটা কি জায়েজ কিনা? আগে তোমরা নিজেরা নিজে পরিবর্তন করো। তোমরা যে আল্লাহরে মানো না, এটা তো পরিবর্তন করলা না। সুবহানাল্লাহ। তোমরা যে আল্লাহর পথে বাধা দাও, কই এটা তো পরিবর্তন করলা না। ওইটা কাছে ফতুয়া যাও, নিজের বউয়ের লেগে ফতুয়া নিয়ে যাও, আর একজনের লেগে ফতুয়া নিবার আইলেই সমস্যা ঘটা। কথা বলেন ঠিক না বেঠিক? নিজের বেলায় ফতুয়া একবার সোজা ভাবে যাইব, আর পরের বেলা যখন ফতুয়া নিয়ে আইব তখন এটা বেঁকে বেঁকে ওইদিকে যাইব। তো তারা তো জিজ্ঞেস করতেছে আয়েশা। তারপরে আল্লাহ তাআলা বলছেন ওয়াল মাসজিদিল হারাম, এবং তারা তো মসজিদে হারামে ইবাদতের জন্য মুসলমানদেরকে পর্যন্ত বাধাগ্রস্ত করছে, মুসলমানদেরকে মসজিদে হারামে ইবাদত পর্যন্ত করতে দেয় নাই। নাউজুবিল্লাহ বলেন। মসজিদে হারাম এমন একটি জায়গায়, আল্লাহর এই পৃথিবীর মধ্যে এমন কোন বাপের সন্তান নাই, এমন কোন মায়ের কলিজার সন্তান নাই যে আল্লাহর মসজিদে হারাম থেকে একজন মানুষকে বাধা দিবে। সে যাই হোক না কেন, বাধা দেওয়ার ক্ষমতা আল্লাহ তাআলা কাউকে দেয় নাই। অথচ তোমরা সেই মুসলমানদেরকে সেই মক্কায় তোমরা ঢুকতে দাও নাই, বাধাগ্রস্ত করছো, ইবাদত করতে দাও নাই, তোমরা তাদেরকে আবার ফিরিয়ে দিয়েছো। তোমাদের চাইতে বড় অপরাধী আর কি হইতে পারে? কথা বলেন না। এবং অধিবাসীদেরকে তোমরা বের করে দিয়েছিলা। মক্কার যে অধিবাসী তাদেরকে বের করে পর্যন্ত দেওয়া হয়ে গেছে। মক্কায় আমার নবী থাকতে পারছে? বলেন না। আমার নবীর মাতৃভূমি, আমার নবীর প্রেম, আমার নবীর প্রেমে আল্লাহ তাআলা কাবা বানাইছেন। এই কাবাটা পর্যন্ত নবীকে তারা তাওয়াফ করতে দেয় নাই, নবীজিকে পর্যন্ত তারা উমরা করতে দেয় নাই, মসজিদে হারাম পর্যন্ত প্রবেশ করতে দেয় নাই, এবং মক্কার অধিবাসীদেরকে পর্যন্ত তারা ঘর থেকে বের করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন তোমরা তো সেই যুদ্ধের চাইতেও বড় অপরাধী তো তোমরা, কারণ তোমরা বড় জঘন্যতম অপরাধ করেছ। এই অপরাধটা তোমরা কেমন করে করলা? সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলছেন আর ফিতনা, এই ফিতনার দিনের ব্যাপারে এটা এমন একটা জিনিস যে মানুষের ঈমান থেকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করে। ফিতনাটা এটা এবং মানুষকে ইবাদত থেকে দূরে রাখে এবং মানুষের ঈমানটাকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করে। আল্লাহ পাক বলেন এটা যুদ্ধের চাইতে, মানুষ হত্যা করার চাইতেও বড় অপরাধ। সুবহানাল্লাহ বলেন। বুঝতেছেন? এটার চাইতেও বড় অপরাধ। কারণ এই মক্কার কাফেরেরা, আল্লাহ পাক বলছেন হাবিব এরা যে শুধু আপনাদেরকে বিতর্ক করার জন্যই শুধু যে চেষ্টা করতেছে, বিষয়টা এমন নয়। এই কাফের মুশরিকরা মুসলমানদের এরা চূড়ান্ত দুশমন, মুসলমানদের জাতির দুশমন। এরা যতই আসবে না কেন, এদের মনের ভিতরে থাকবে আলাদা পায়তারা, কিভাবে মুসলমানদেরকে ঈমান থেকে অপকষ্ট করা যায়, কিভাবে মুসলমানদেরকে ঈমান থেকে দূরে সরানো যায়, এটাই থাকবে তাদের বড় চক্রান্ত। আপনি আজকে বন্ধুত্ব গ্রহণ করেন, যার সাথে আপনি বন্ধুত্ব গ্রহণ করেন না কেন, যদি কোনো ইহুদির সাথে আপনার বন্ধুত্ব হয়, কাফেরের সাথে যদি আপনার কোনো বন্ধুত্ব হয়, তাহলে ভালো করে বুঝবেন এরা বন্ধুত্ব করবে ঠিক আছে, আপনার সাথে চলবে ঠিক আছে, কিন্তু এদের পায়তারা, এদের মনের মস্তিষ্ক থাকবে আপনাকে ধ্বংস করার একটা মাত্র কারণ। কোনোদিন এরা মুসলমানদের ভালো চাইবে না। আজকে আমাদের যুব সমাজ, এই যুবক সমাজ যারা তোমরা আছো, এবং আমার এই সমাজের যুবতী মেয়েরা যারা আছে, তাদেরকে আমি কিছু কথা বলবো। সেই কথাটা হচ্ছে যে আমাদের এই যে যুবতী মেয়েরা যারা মুসলমান, এই যুবতী মেয়েরা কি মুসলমান ছেলে দেখে না? বলেন না, দেখে কিনা? এই যুবক তোমরা কি মুসলিম মেয়ে দেখো না? মুসলিম মেয়ে দেখো কিনা? তোমরা প্রেম করো, ভালো কথা, প্রেম করে তোমরা বিয়ে করো, তাও কি মুসলমানের ঘরের বাচ্চা মেয়ে বিয়ে করো না, ইহুদি কাফেরদের ঘরের বাচ্চাদেরকে তোমরা বিবাহ করো। কে তোমার কি মুসলমান মেয়ের অভাব করছে দেশে? মুসলমান মেয়েরা তুমি বিয়ে করবা, তুমি গিয়ে ওই হিন্দু ধর্মের মেয়েরা তুমি কেন তুমি বিবাহ করো? তোমার মুসলিম দেশের কি মেয়ের অভাব আছে? কথা বলেন না।
তুমি যাও তারে কালিমা পড়ায় মুসলমান করে সওয়াব নেওয়ার লাগা সারাটা জিন্দেগি তুমি এটা বিয়ে করে বরবাদ করছো। কথা বলেন না? এটাকে বিয়ে করে সারা জিন্দেগি বরবাদ। এক ছেলে এক মেয়ের সাথে সম্পর্ক, মেয়েটা ছেলেটাকে বড় পছন্দ করে, মেয়ে প্রেম করে সে কালিমা করছে, খাতনাও করাইছে। এখন আর এক বছরের মতো সময় হয়েছে, সংসার চলতেছে ভালো। এখন বলে তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার, নাউজুবিল্লাহ বলে। এখন ফুলের মধু খাওয়া শেষ, তোমারও আমার ব্যারিকেড শেষ। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান দেশের ভিতরে মুসলিম মেয়েদের অভাব নাই, তাদের সাথে তো তোমার সম্পর্ক করার আসেই যায় না, তুমি কেমনে ওই জায়গায় গিয়ে ডুব দাও? একটা মেয়ের প্রেমে পড়ে একটা হিন্দু ছেলে মুসলমান হয়েছে, ভালো চলতেছে, এমন রেকর্ড আছে আপনাদের কাছে? আছে রেকর্ড? দেখবেন যেগুলো আসলে রেকর্ড নাই। আজকে আমাদের এই যুব সমাজ অন্ধ হয়ে গেছে, তাকওয়ার মেয়ে দেখে না, দিনদার মেয়ে দেখে না। আজকে ইহুদির বাচ্চা কাফেরের বাচ্চাদেরকে বিয়ে করে, দেখো হুজুর কালিমা পড়ে মুসলমান হইলে তো অনেক সওয়াব। বেটা তুই তো ৫ ওয়াক্ত নামাজই পড়ছ না, তুই কালিমা পড়ে মুসলমান করে কি করবি? কথা বলে ঠিক না বেটি? তুই তো মধ্যে মানিলস না। হালতটা এমন হয়ে গেছে এখন। আমি এই কথাটাই বলবো, ভালো নেককার দিনদার দেখো, কাফেরদের সাথে সম্পর্ক রেখো না, মুশরিকদের সাথে সম্পর্ক রেখো না, কারণ এদের অবস্থান থাকবে ভিন্ন রকম। দেখবা যে কথা সত্য বলতেছে, আল কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল, এরা দেখবা সত্য বলবে কিন্তু এদের অনায়াসে ভিন্নতা কাজ করবে। এদের কথা সত্য হবে কিন্তু মতলব খারাপ হবে। এজন্য আরবি প্রবাদ আল কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল, কারণ এদের অবস্থা থাকবে আলাদা, কোনদিন কল্যাণের পথ দেখাবে না। অনেক ছেলেরা কালিমা পড়ে মুসলমান হয়েছে, মসজিদে আসে সাহায্যের জন্য, গিয়া দেখেন প্যান্ট শার্ট পরে এখনো দাঁড়ায় প্রস্তাব করে, এক ওয়াক্ত নামাজও পড়ে না, বাটপারি করে টাকা উড়ায় লয়ে যায়। আল্লাহ তাআলা এই কথাটাই বলছেন, তোরা তো পরিবর্তন হইলি না, এই মাসে যুদ্ধ করা যাবে কিনা ফতোয়া নিবার লেগে হয়, নিজেদের উপরে যে ফতোয়া আছে এই ফতোয়া তো দেখলি না। তোমরা মানুষকে আল্লাহর পথে বাধা দাও, তোমরা আল্লাহ তাআলাকে অস্বীকার করো, মসজিদে হারামে ঢুকতে দাও না, আর তোমরা আসছো জিজ্ঞাসা করার জন্য এই মুহররম মাসে অর্থাৎ সম্মানিত মাসে যুদ্ধ করা যাবে কিনা। আরে বেটা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে হারামে বসাবসি পর্যন্ত বসা যেখানে হারাম, মারা হারাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি রাগে বিস্মিত হয়ে গিয়েছিলেন তখন বলছিলেন, আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিয়েছেন, আল্লাহ রাসূল বললেন যেখানে কাফেরদেরকে পাইবা সেখানে হত্যা করবা। কথা বলে ঠিক না বেঠিক? তা আল্লাহর বিধান হয়ে যায়, কখনো কখনো আল্লাহর বিধান হয়ে যায়। কাফের মুশরিকদের অত্যাচার অনাচার যখন জর্জরিত হয়ে যায় গোটা সমাজ গোটা জাতি, তখন বলে সম্মানিত মাস্টার যুদ্ধ চালিয়ে যাও, এবং যুদ্ধ করতে করতে এদেরকে দুনিয়া থেকে বিদায় করে দাও। সুবহানাল্লাহ। তাহলে এটা সম্মানিত মাস, বলেন এই মাসটার নাম কি? মুহররম, অর্থাৎ সম্মানিত মাস। এই মাসের সম্মান করলে মর্যাদা বাড়ায় দেন কে? এই মাসের সম্মান অর্থাৎ আল্লাহর সম্মান, আরো জোরে বলেন। এই মাসের সম্মান মানে আল্লাহর সম্মান, কারণ আল্লাহ সম্মানিত করছেন। তাহলে আমি হাদিসের মধ্যে বলছিলাম যে আল্লাহ তাআলা আদম বানাইছেন এই মুহররম মাসের 10 তারিখে। আদম বানাইছেন খুলিকা আদম, শুক্রবারে আল্লাহ তাআলা আদম বানাইছেন। এজন্য এই মাস সৃষ্টির সাথে সম্পর্ক। সুবহানাল্লাহ। কেমন ভালো সম্পর্ক, কারণ দুনিয়ার সবচাইতে উত্তম বস্তুটা, উত্তম জিনিসটা, যে সম্মানটা, এটা আল্লাহ তাআলা আদমকে বানায় আল্লাহ তাআলা দুনিয়াবাসীকে দেখাইছেন যে আমার দুনিয়াবাসী দেখো দেখো এই মুহররম আমি আল্লাহ তাআলা আদমকে সম্মানী বানাইছি। সুবহানাল্লাহ। আদম বানাইছে, আদম বানায়া আল্লাহ তাআলা বলেন ও ফেরেশতারা আদমকে সম্মান করো। সুবহানাল্লাহ। ওই দিনটাও ছিল মুহররম। সুবহানাল্লাহ বলেন। ওই দিনটাও শুক্রবার দিন। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহ তাআলা এই মাসটার মর্যাদা বাড়াইছেন। এই মাসে হযরত আদমের সৃষ্টি, আবার এই মাসে হযরত মূসা কালিমুল্লাহ
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরাউনের হাত থেকে রক্ষা করছিলেন, সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন রক্ষা করছিলেন? এই মাসের মুহররম মাসের 10 তারিখ, সুবহানাল্লাহ বলেন। মুহররম মাসের কয় তারিখ বলেন? 10 তারিখে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করলেন, সূরা বাকারার 50 নম্বর আয়াত, 50 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ওয়া ইয ফারাকনা বিকুমুল বাহরা ফানজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরআউনা ওয়া আনতুম তানজুরুন। আল্লাহ পাক বলেন, স্মরণ করো আমি তোমাদের জন্য সমুদ্রকে দ্বিখণ্ডিত করে দিয়েছিলাম। আল্লাহ তাআলা স্মরণের কথা কেন বলছেন? অনেক সময় মানুষ অনেক কিছু বইলা যায়, বালা থাকলে বুতে কিলায়, কথা বলে না, বালা থাকলে বলে বুতে কিলায়, বালা থাকলে যখন তার এই কষ্টের দিনগুলো, মুসিবতের দিনগুলো মনে রাখে না, আবার সে আওলা দাওলা হয়ে যায়, কথা বলে ঠিক আছে। এই দেশের মধ্যে তারা যাদেরকে আল্লাহ তাআলা এই বেসিসকে তারায়া ওই মোদী সরকারের কাছে দিছে, এইটা দেখাও এখনো অনেক নেতার পরিবর্তন হয় না, অনেক নেতা এখনো পরিবর্তন হইতেছে না। এজন্য আল্লাহ বলেন, স্মরণ করো সেই দিনের কথা, যেদিন আমিও ওই যে শেখ হাসিনারে তাড়াইছিলাম, মনে নাই কি? মনে নাই? মনে আছে কেমনে তাড়াইছিলাম? ছাত্র দিয়া পিড়াইয়া তাড়াইছিলাম। একটু মনে করো। আল্লাহ মনে করাইয়া দেয়, ওই দিনকার তোমাদের পাশে কেউ ছিল না। সে 17টা বছর তোমাদের জ্বালাইছে, 17টা বছর তারা গুম খুন অত্যাচার, মুখের জবানের কথাটা পর্যন্ত তারা নিয়ে আনিছে, কথা বলেন ঠিক আছে? কথা বলতে পর্যন্ত তোমাদেরকে বলতে দেয় নাই। ওই দিনের কথা কি তোমার স্মরণ হয় না? ওই দিনের কথা তুমি স্মরণ করো। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলে দিতেছেন, বনি ইসরাঈলকে স্মরণ করো, ওয়াইদ ফারাকনা, যখন আমি আল্লাহ তাআলা বিকুমুল বাহরা, সমুদ্রকে তোমাদের জন্য দ্বিখণ্ডিত করে দিয়েছিলাম, ফানজাইনাকুম, এবং আমি আল্লাহ তোমাদেরকে রক্ষা করেছিলাম, فانجيناكم وأغرقنا آل فرعون وأنتم تنظرون। আল্লাহ পাক বলছেন, আমি ফিরআউনকে সমুদ্রের ভিতরে ডুবিয়ে দিয়েছিলাম, আমি ফিরআউনকে সমুদ্রের ভিতরে ডুবিয়ে দিয়েছিলাম, আনতুম তানজুরুন, আর তোমরা তা তোমাদের স্বচক্ষে দেখতেছিলা। আল্লাহ আঙ্গুল দেখায়া দেয়, তোমরা এই দুইটা চোখ দিয়া তাদের ধ্বংস তোমরা দেখতেছিলা। অর্থাৎ আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বুঝায়া দেয়, যত বড় অপরাধী হোক না কেন, যত বড় জালিম হোক না কেন, যত বড় জুলুম হোক, জুলুম করুক না কেন, এক সময় তার ধ্বংস অনিবার্য, ঠিক না বেটি? এক সময় তার তার ধ্বংসটা আল্লাহ তাআলা অনিবার্য করে নেয়। আল্লাহ তাআলা ছাড় দেয়, কিন্তু আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন নাই। আমি আপনাদের সম্মুখে আজকে একটা কথা বলতে চাই। 2004 সালে গ্রেনেড হামলায় সুরঞ্জিত সেনগুপ্ত, অর্থাৎ এই ফ্যাসিস্ট হাসিনা নিষিদ্ধ সংগঠনের একজন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত, তাকে গ্রেনেড হামলা করা হয়েছিল। সেই সচক্ষে মামলা হয়েছিল, সেখানে বিএনপির অনেক লোকেরা গ্রেফতার হয়েছিল। কিন্তু এই দেশের আবহাওয়া পরিবর্তন হয়ে গেছে। পরিবর্তন হওয়ার কারণে যাদেরকে এই লুৎফুজ্জামান বাবর, আরেকজন আছেন, তিনার নাম হচ্ছেন আরিফুল হক চৌধুরী, এই সমস্ত প্রমুখ মানুষগুলোকে জেলখানায় আবদ্ধ করে রাখছে 2004 সাল থেকে আজকে কত সাল? 26 সাল পর্যন্ত। এই সাল পর্যন্ত আবদ্ধ করে তাদেরকে রাখা হয়েছিল। এই ফ্যাসিস্ট চলে যাওয়ার পরে তাদেরকে খুলে দেওয়া হয়েছে, তারা মুক্ত বাতাসে ঘুরতেছে। তার মধ্যে আমাদের একজন ছিলেন হাফেজ নাঈমুল ইসলাম। এই হাফেজ নাঈমুল ইসলাম, তাকেও ছেড়ে দেওয়া হয়েছিল। তিনি ছেড়ে দেওয়ার পরে 20 বছর পর বাড়িতে যায় দেখে মা নাই, বাপ নাই, সন্তান নাই, পরিবার নাই, কেউ নাই তার। সে একটা করুণ মুহূর্তে বাংলাদেশ সরকার সেই হাফেজ নাঈমুল ইসলামকে ধরে নিয়ে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন। এটা আমরা ধিক্কার, নিন্দা জানাই। কারণ এই দেশে যারা বিএনপি করেছেন,
লুৎফুজ্জামান বাবর, আরিফুল হক চৌধুরী বিএনপির দলে থাকার কারণে তাদেরকে বেকসুর খালাস করে দেওয়া হয়েছে। আরেকজন হাফেজ হওয়ার কারণে, তার মুখে দাড়ি রাখার কারণে তাকে মৃত্যুদণ্ড রায় দিয়েছে। এটা জনগণ কোনোদিন মানবে না। এটা আমাদের প্রতিবাদ করতেই হবে। কথা বলেন ঠিক না বেঠে? তার ব্যাপারে বড় কোন ধরনের পর্যন্ত তোমরা কোনো মামলা তোমরা দেখাইতে পারো নাই, তারপরেও তার মৃত্যুদণ্ড রায় হয়ে গেছে। যাদের মৃত্যুদণ্ডের আসামি এখন সবগুলো দু চারটা এখনো সংসদে আছে। কথা বলেন ঠিক না বেটে? তারা বলে মাননীয় স্পিকার, আমি থাকতাম ফাঁসির মঞ্চে, আইসা বৈশা রয়েছি সংসদ ভবনে। কথা বলেন ঠিক না বেটে? আজকে তারা দল করে বিদায়, দলের লোক করে বিদায়। দলের লোক অপরাধ করলে অপরাধ না, সব ছাড় হয়ে যায়, বেকসুর খালাস হয়ে যায়। আল্লাহ তাআলা যেদিন পাকড়াও করবে, দল দল কিছু থাকবে না, পালিয়ে যেতে হবে। ইনসাফের রাষ্ট্র চালাইতে হবে। ফ্যাসিস্ট শেখ হাসিনার মতো যদি অনুকরণ কইরা এই দেশকে আবার পরিচালিত করতে চায়, বাংলার তাওহীদি জনতা মেনে নিবে না, নিবে না। ওই আমরা সেই রানিসা হত্যা 1 মাসের ভিতরে শুনেছিলাম ফাঁসি হবে, ফাঁসির রায় হবে, শুনেছেন আপনারা? হয়েছে? হয়েছে? শেষ, বিচারের পর্যন্ত শেষ। যার টাকা আছে তার সব আছে, যার টাকা নাই তার কিচ্ছু নাই। কথা বলেন ঠিক না বেঠে? খালি দলের একটু নাম লাগাইবেন, আমি বিএনপি, আমরা সব পাপ মুক্ত। কথা কয় না? আমেরিকার আমলে যখন দেখতো যে কার দলের রে জোর বাংলা, ওই সব বলাস তাড়াতাড়ি কর, এর উপরে করিস না আর হামলা। কথা বলেন ঠিক না বেঠে? তাহলে যারা ফেরাউনের মতো টাকাপুরি দেখাবে, ফেরাউনের মতো যারা অহংকার দেখাবে, ফেরাউন যেভাবে নিজেকে খোদা দাবি করেছিল, এইভাবে যদি নিজেদেরকে খোদার আসনে বসায় দাও, তাহলে তোমাদের ধ্বংস অচিরে আসবে। তোমাদের কোন দিক থেকে বাতাস আসবে, কোন দিক থেকে সুনামি আসবে, কোন দিক থেকে ঘূর্ণিঝড় আসবে, তোমরা নিজেরাও টের পাবে না। এজন্য ইনসাফের রাষ্ট্র কায়েম করতে হবে। বলেন কিসের রাষ্ট্র? ইনসাফ। ধনী গরিব বুঝি না, ফকির মিসকিন বুঝি না, ঘোড়া গাড়ি বুঝি না, ভ্যান গাড়ি বুঝি না, কার ড্রাইভার বুঝি না, বাস ড্রাইভার বুঝি না, পাইলট ম্যান বুঝি না। আমরা বুঝি ইনসাফের বিচার, আমরা বুঝি রাসূল নবীর আদর্শের বিচার, আমরা বুঝি আল্লাহর বিধানের বিচার। আমাদেরকে সৈন্যই কইরা আমাদের বুঝাই দিবা, আর জনগণ বুঝা নিবে। এত ব্যাকল মনে করছো? এখন আর জনগণ ব্যাকল না, এখন জনগণ চাইলে তার দেশের জন্য জীবনও দিতে পারে। এজন্য কথা অনেক বলার দরকার ছিল, সময় সংক্ষিপ্ত থাকার কারণে কথা তো বলা গেল না। তবে আমাদের পুরো এই মাসে আল্লাহ তাআলা বড় ইতিহাস করে রেখেছেন। এই মাসটাকে ঘিরে, এই মাসটার সম্মান আল্লাহ তাআলা দুনিয়া যেদিন সৃষ্টি করছেন সেই দিনেই বানাইছেন, সেই দিনেই সম্মান দিয়েছেন, সম্মানিত করছেন। এই মাসে হযরত হুসাইন নবীজির কলিজার টুকরা, মা ফাতেমার নয়নের মণি, আপনি আমার যুবকদের জান্নাতের সরদার, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আলিল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা আমার আহলে বায়াতের প্রতি মহব্বত দেখাইবা, তার প্রতি ভালোবাসা দেখাইবা, এটা ঈমানের একটা অংশ। এজন্য আহলে বায়াতের প্রতি সম্মান প্রদর্শন, তাদেরকে নিয়ে কোনো এই কাটাকাটি, তাদেরকে নিয়ে কথা ছড়াছড়ি করা যাবে না, তাদেরকে নিয়ে বিতর্ক করা যাবে না, কারণ তারা বিতর্কের ঊর্ধ্বে, কারণ তারা হচ্ছেন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, তারা হচ্ছেন জান্নাতের সরদার। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন। এজন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত এই মাসে হয়েছে। এজন্য অনেকেই শিয়ারা তাজিয়া মিছিল বের করবে, এই মিছিলে অংশগ্রহণ করবেন না, এটা মুসলমানদের কোনো মিছিল নয়। অনেক শিয়ারা, বেশি অংশ শিয়া কাফের, বেশি অংশ শিয়া কাফের। তো কিভাবে কাফের হয়? শিয়ারা মনে করে যে আল্লাহ তাআলার ফেরেশতা জিবরাইল ওহী নিয়ে আসছিলেন আলীর কাছে, কিন্তু ভুল করে নবী মুহাম্মদের কাছে চলে গেছে। এই সমস্ত আকীদা যাদের ভিতরে থাকবে, এরা মুসলিম হতে পারে? আর একজন মুসলমান তার নিজের গায়ে নিজে আঘাত করতে পারে না, একজন মুসলমান তার নিজের গায়ে নিজে রক্তক্ষরণ করতে পারে না। আল্লাহ এটা হারাম করেছেন। তুমি কার জন্য রক্ত তুমি কি করতেছো, ফালাইতেছো? কার জন্য তুমি রক্ত ফালাও? কারণ রক্ত এগুলো মানুষের জন্য দেয় নাই, আমি আল্লাহ আমার জন্য দিচ্ছি। সুবহানাল্লাহ। রক্ত যদি দিতে হয় আমার জন্য দাও, আমার রাসূলের জন্য দাও, আমার কোরআনের জন্য দাও। তোমাদের প্রতিটা রক্ত হবে জান্নাতে যাওয়ার সুবাসিত সুগন্ধি। আল্লাহ পাক আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন, বলেন